মস্তিষ্ক একটি, কিন্তু শরীর অন্য সব অঙ্গ মিলিয়ে আলাদা দুটো মানুষ। জোড়া মাথার এমন চরম বাস্তবতা নিয়ে 2016 সালে পাবনার রফিকুল তসলিমা দম্পতির ঘরে জন্ম নিয়েছিল যমজ শিশু রাবেয়া রোকেয়া। প্রধানমন্ত্রীর নির্দেশে 2019 সালে বিশাল এক টিমের সম্মিলিত চেষ্টায় ছোট বড় 48টি অস্ত্রোপচারে সফলভাবে আলাদা করা হয় তাদের। দেশের চিকিৎসা সেবায় তৈরি হয় ইতিহাস, যা বাংলাদেশে প্রথম আর বিশ্বে 17তম ঘটনা। এরই মধ্যে পেরিয়েছে 5 বছর। স্বাভাবিক জীবনযাপন করছে রাবেয়া, পড়ছে 2য় শ্রেণীতে। তবে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে রোকেয়ার। অস্ত্রোপচারের 5 বছর পর তাদের পরিস্থিতি কি তা জানাতেই সংবাদ সম্মেলন করে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে ওদের নিয়ে বাড়ির থেকে বের হতে হতো। এত সহজ ছিল না। বাসের একটা টিকিট কাটতাম, একদম যে বাসটা লাস্টে ছাড়তো সেই বাসটাই করে আমি ওকে ঢাকায় নিয়ে আসতাম। অনেক কষ্ট করছি। আল্লাহ হয়তো তার প্রতিফল আজকে আমার একটা মেয়ে পরিপূর্ণ সুস্থ আছে। আর একটা মেয়ে দোয়া করে, আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, ইনশাল্লাহ আমার ও মেয়েটাও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি রাবেয়া সম্পর্কে বলি, নট অনলি তার শুধু চলাফেরা, তার মানসিক বিকাশ। বাংলায় গান গাইতে পারে, এখন সে হাঙ্গেরিয়ান ভাষায় সে গান করে, সে আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারে। যে কোনো প্রশ্ন করলে সেটার উত্তর হাসি মুখে দেয়। একদিকে আমরা যদি ডাক্তার হিসেবে বলতে চাই যে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা আমাদের হাঁটা চলায়, এগুলি সে অলমোস্ট নিয়ার নর্মালি সে চলে আসছে। মানসিক বিকাশের দিয়ে সে আমাদের যতটুকু চিন্তা বা এক্সপেকটেশন ছিল তার চেয়ে বেশি সে পারফর্ম করতেছে। তার স্কলাস্টিক পারফরমেন্স এত ইমপ্রুভ করেছে। তার রাইট সাইডে একটু দুর্বলতা আছে, তার জন্য আমরা কিছু প্ল্যান করেছি। ইন ফিউচার আমরা তাকে সাপোর্ট দিলে আমরা আশা করি ইন ফিউচার শি উইল বি জাস্ট লাইক এ নর্মাল, শি উইল লিড এ নর্মাল লাইফ। রুকাইয়া আছে, তার একটু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, তার একটু ফিজিওথেরাপি লাগবে। এ ধরনের বিরল শিশুর চিকিৎসা দেশে মাইল ফলক হয়ে থাকবে বলেন স্বাস্থ্যমন্ত্রী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 5টা বছর হয়ে গেল, বাচ্চা দুইটা কিন্তু ভালো আছে। বা ভালো বলতে একটা বাচ্চা ভালো আছে, রাবেয়া, কিন্তু রোকেয়ার কিছু সমস্যা আছে। এখানে আমাদের নিউরোলজিস্টরা আছে, আমাদের যারা এই নিয়ে কাজ করে তারা এটা দেখাশোনা করছে। তবে এই যে এই পর্যন্ত যে আসছে, এইটাও একটা বিরাট সাকসেস বলে আমি মনে করি। রাবেয়া আস্তে আস্তে বড় হচ্ছে, তার একটা বয়সে চলে যাবে। তো এই কোরা করতে অনেক অনেক কষ্ট সাধন করতে হয়েছে, অনেক। এটা এবং আমি কৃতজ্ঞ আমার চিকিৎসক ভাই বোনদের কাছে, বাংলাদেশের চিকিৎসকদের। রোকেয়া রাবেয়ার অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক, এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ। আমার একটা টার্গেট, আমরা দেশবাসীর কাছে আস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে চাই। ছোটখাটো আরও কিছু অস্ত্রোপচার বাকি আছে দুজনেরই। চলছে বিভিন্ন থেরাপিও। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে তাদের চিকিৎসা। ব্যয় বহন করছে সরকার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।